ইটালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা মরতেছেন। আপনি কি জানেন জার্মানির মতো এত উন্নত একটা দেশের অ্যাপয়েন্টমেন্ট পাইতে ২০ মাসের বেশি সময় লাগে? অ্যাম্বাসিডর বলছে ৭৮,০০০ প্লাস নাকি অ্যাপ্লিকেশন জমা আছে এবং এটা নাকি আগামী বছর থেকে, মানে এই বছর থেকে ২০২৫ থেকে আপনার নাকি ২.৫ বছর ক্রস করে যাবে, ২৫ মাসের উপরে চলে যাবে। ইউরোপের সব কাজ এত ধীর গতিতে আগায়, আপনাদেরকে কেমনে বুঝাবো? আপনারা মনে করেন টাকা দিছি কেন অ্যাপয়েন্টমেন্ট পাবো না? ভাই টাকা তো আপনি সরকারি ভাবে লেনদেন করতেছেন না, সব ইল্লিগাল। জিনিসগুলা বুঝেন, ইউরোপের কাজ অনেক ধীর গতিতে হয়। আমি নিজেও এর ভুক্তভোগী। আপনারা সবকিছু আবার ব্লগারদের উপরে চাপায় দেন, আমরা আপনাদেরকে পথভ্রান্ত করি। ভাই আমরা কি কথা বলি দেখেন, একটা একটা জিনিস দেখেন, ছোট একটা জিনিস দেখেন। আপনার আত্মীয় স্বজন ডোমেস্টিক ভিসা আপনার জন্য আবেদন করতে পারবে না, থার্ড গ্রেড পর্যন্ত। বাপ তার ভাইয়ের জন্য, বাপ তার ছেলের জন্য, বাপ তার ছেলের ছেলের জন্য আবেদন করতে পারবে না এই জিনিস। হয়তোবা আপনার ভাই ইটালি থেকে আপনার জন্য ডোমেস্টিক ভিসা, আপনার চাচা, আপনার খালা, আপনার শ্বশুর, আপনার অন্য কেউ আবেদন করতেছে, তারা হয়তোবা নিজেই জানে না। সে যার মাধ্যমে আবেদন করতেছে সেও হয়তো জানে না। বাংলাদেশে যে হেল্প করতেছে সেই মধ্যস্থতাকারীও জানে না। এই জিনিসটা তো অফিসিয়াল নিউজ, আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। এটা আমাদের দোষ। ২ দিন পরে ২ মাস ৬ মাস আপনারা বসায় রাখবে, আপনার কাগজটা উঠবে না। তার কারণ তো এখন আমি বলে দিচ্ছি, আপনার ভাই আপনার জন্য ডোমেস্টিক ভিসা আবেদন করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এটা বলা ভুল। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার নূল্যাবস্থা উঠতে সময় লাগবে, তার কারণ এগুলা চেক করে হবে। অন্যদের নূল্যাবস্থা, অন্য যে ৩৫টা দেশ আছে, এই ৩টা দেশ বাকি ৩২টা দেশের নূল্যাবস্থা সময় মতো অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেটিক উঠে যাবে সময় মতো। এটা বলা আমাদের দোষ? এগুলা তো নিউজ। এগুলা নিউজ কি, এগুলা অফিসিয়াল ওয়েবসাইটে তাদের যেই ইন্টেরিয়র মিনিস্টার, অর্থাৎ যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যাই বলেন না কেন, সব মিনিস্ট্রিতে সরাসরি লেখা। আমরা মিনিস্ট্রি থেকে কথা বলতেছি, আউল ফল নিউজ পেপার ঘাইটা আপনাদেরকে কথা বলতেছি না। এগুলা ভুল কথা বলা, এগুলা ভুল। আপনাদেরকে ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত একটা সময় ছিল, ওইখানে যাদের কোনো প্রবলেম ছিল অ্যাপ্লিকেশনে ২০২৫ সালের জন্য, তারা ঠিক করতে পারবেন, নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিকঠাক করার পরে ওইটা যখন সেভ করবেন, এতদিন ওইটা লেখা ছিল টু বি কমপ্লিটেড, আর এখন এইটা লেখা আসবে টু বি সেন্ট, মানে সেন্ড করার জন্য এটা প্রযোজ্য হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন যারা এটা সেভ করে নাই, যারা এখানে যায় নাই, যাদের এখানে টু বি সেন্ট লেখাটা আসে নাই, তারা তো সেন্টই করতে পারবে না। হয় তাদেরটা রিজেক্ট করে দিছে অলরেডি, না হলে কোনো ঝামেলা হয়েছে, না হলে আনকমপ্লিট, মানে কমপ্লিট করা হয় না এরকম অ্যাপ্লিকেশন আছে। সেই সময় শেষ, নতুন করে আবেদন তো করা যাবে না। অনেকে আবেদন করছে, তারা সেন্ডও করতে পারবে না। অনেকে বলে যে ক্লিক ডে হবে না, আবার চেঞ্জ করে ফেলবেন না, ক্লিক ডে হবে ফেব্রুয়ারির ৫ তারিখ সিজনাল স্পন্সর ভিসার জন্য, ৭ তারিখ ডোমেস্টিকের জন্য, এবং ১২ তারিখ আপনার এগ্রিকালচার টুরিস্টিক সিজনাল ভিসার জন্য ক্লিক ডে অনুষ্ঠিত হবে। এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনার মধ্যস্থতাকারী, আপনার মালিকরে একটা ফোন দিয়ে বলেন সে যেন একটা ছবি তুলে আপনারা পাঠায়, যে আপনার জন্য ২০২৫-এ আবেদন করতেছি, এটা টু বি সেন্ট লেখাটা আছে, তার মানে এখন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন, আপনার মালিক আপনার জন্য যে অ্যাপ্লাই করছে সেটা এখনো ভ্যালিড আছে। এগুলা কেন আপনারা শুনতে পারবেন না? ১০ লাখ, ১২ লাখ, ১৪ লাখ, ২০ লাখ টাকার কন্ট্রাক্ট করেন, এটা তো আপনার অধিকার জানার, আর আমাদেরকে আপনারা গালি দেন। হয়তোবা ১০ জনের উপকার হয় না। আমার কথাটা শুনেন, আপনার ভাই আপনার জন্য ডোমেস্টিক আবেদন করতেছে, সে তো পারবে না, তার সাথে কথা বলেন, ডকুমেন্ট দেখান। বাংলাদেশ পাকিস্তানের যে নূল্যাবস্থা উঠবে না, এটা তো আমরা বলেই দিচ্ছি। কেন বুঝেন না? আবেদনের টাইমে এখন টু বি সেন্ট লেখা আসবে, যারাই আবেদন করবে টু বি সেন্ট লেখা আসবে, একটা ছবি তুলে পাঠাক আপনাকে, আপনি শিওর হয়ে যান, নিশ্চিন্তে আপনি ঘুমান। যেই দিন ক্লিক করবে সেই দিন রিসিভটা উঠলে ২৪ ঘন্টার মধ্যে আপনাকে পাঠায় দিবে, শেষ, কোনো তো সমস্যা নাই। বিভিন্ন ভাবে আপনারা প্রশ্ন করেন, অমুক শহর থেকে খবর দেন, ওই শহর থেকে খবর দেন, বিরেন্দিসি, বারি, ভেনিস থেকে উঠছে কিনা, রোম থেকে উঠছে কিনা। ভাই বারবার একই কথা। কাগজ সবার উঠতে পারে, এখনো উঠতে পারে, আগামী বছরও উঠতে পারে, আল্লাহ মাবুদ জানে কখন কার কি উঠবে। আপনার মধ্যস্থতাকারীর সাথে কথা বলেন, মালিক যদি এখান থেকে কথা বলে দেয়, প্রিফেক্টুরার সাথে কথা বলে, কন্টাক্ট রাখে, যোগাযোগ রাখে, আপনার জন্য আবেদন করে, এরকম যদি সিচুয়েশন হয়, অবশ্যই আপনি অপেক্ষা করবেন, দরকার হয় ৬ মাস অপেক্ষা করবেন। হাজার হাজার কাগজ জমা ছিল, এগুলো তো নিষ্পত্তি করতে হবে, তাই না? সময় লাগবে। স্ক্যান কপির জন্য অনেকে বিভিন্ন ভাবে আমাকে গালাগালি করতেছেন। ভাই সময় লাগে, এটা করার কিছু নাই। আমি একটা ডকুমেন্ট সাবমিট করে বসে আছি এখানে আমার ট্যাক্স অফিসে, আপনি বিশ্বাস করবেন না,
7 মাস চলে, এখন 7 মাস একটা ডকুমেন্টের জন্য আমি বসে আছি। যদি তারা আমার কাছে টাকা পাইতো, আমারে 2 সপ্তাহ টাইম বাইধা দিত। এখন আমি তাদের কাছে কোন জিনিস পাই, এই কারণে আমার 7 মাস বসায় রাখছে। যাই হোক, ওগুলা অন্য ব্যাপার, একটু কমপ্লিকেটেড ইস্যু এখানে, অন্য ব্যাপার, সেগুলা নিয়ে কথা না বলি। কিন্তু ইউরোপের কাজ অনেক ধীর গতিতে চলে। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।